যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমাদের বর্তমানে আমরা জানেন যে আমাদের সাংগঠনিক বিস্তার এবং আমাদের সংগঠনকে সুসংহত করার জন্য আমাদের সংগঠনকে দুই ভাগে এনসিপি দুই ভাগে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, এবং উত্তরাঞ্চলের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সাংগঠনিক সফর। আর দক্ষিণাঞ্চলে আমার আজকে বরিশাল শেষ হবে। আজকে 6টা জেলা আমরা প্রত্যেকটাতে গিয়েছি এবং আমরা জানেন আমাদের নিবন্ধনকে লক্ষ্য করে আমরা আমাদের একটা কমিটি দিয়েছিলাম, সমন্বয়ক কমিটি, এবং এই কমিটিটা এখন আমরা কনভার্ট করবো আহ্বায়ক কমিটি, এবং এই আহ্বায়ক কমিটিকে সামনে রেখেই হচ্ছে মূলত আমাদের এই সাংগঠনিক সফর। আমরা 5টি জেলাতে গিয়েছি, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এবং পটুয়াখালী, এবং 6 নম্বর জেলা হচ্ছে বরিশাল। সাংগঠনিকভাবে আমরা সন্তোষজনক, কিছু কিছু জায়গায় আমাদের সাংগঠনিক সীমাবদ্ধতা রয়েছে, আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এবং সীমাবদ্ধতা অনুযায়ী কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা পরামর্শ দিয়ে এসেছি, এবং আমাদের নেতাকর্মীর সাথে আমরা খোলামেলা আলোচনা করেছি। তাদের যে প্রত্যাশা, তাদের প্রাপ্তি, সেটার মধ্যে যে আনুপাতিক দূরত্ব, সেটাকে কীভাবে ঘুচিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা করেছি। তাদের থেকেও আমরা পরামর্শ নিয়েছি। সেই অনুযায়ী হচ্ছে আমাদের কর্মসূচি নির্ধারণ, আমাদের সাংগঠনিক নীতি নির্ধারণ আমরা করব। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে গণভোটের জায়গায় ইতিমধ্যে আমাদের আহ্বায়ক সাহেব জনাব নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, গণভোটের পাশাপাশি যেটি আমাদের আলোচনা হওয়া উচিত সেটি হচ্ছে অবশ্যই আমাদের আদেশ জারি করতে হবে। এই গণভোট এবং এই যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সেটি গণভোটের আদেশ জারি করতে হবে, এবং আদেশ অবশ্যই সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করতে হবে। এখন এই গণভোটের আদেশ যদি এটা চুপ্পুর কাছ থেকে নিতে হয়, তাহলে সেটি হচ্ছে এই বিপ্লবের কফিনের শেষ পেরেক। এটা আমাদের জনাব নাহিদ ইসলাম বারবার করে পুনরাবৃত্তি করেছেন, আমরাও বারবার করে পুনরাবৃত্তি করেছি। এই ফেসিবাদের যিনি হচ্ছেন হেড অফ ফেসিজম, এটা রাষ্ট্রের সুপ্রিম অফ ফেসিজম, যদি চুপ্পুর কাছ থেকে আমাদের এই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয়, এর থেকে আসলে লজ্জার আর কিছুই নাই। তো এইটা হচ্ছে, এবং যারা গণতান্ত্রিক উত্তরণের পথের দিকে যাচ্ছে, যারা গণতান্ত্রিক উত্তরণ চাচ্ছে, দীর্ঘদিন ফেসিবাদী লড়াই সংগ্রামে করে গিয়েছে, নিজের নেতাকর্মীর জীবন উৎসর্গ করেছে, রাজপথে রক্ত দিয়েছে, আসলে তাদের এসে নৈতিক একটা এবং অভ্যুত্থানের জায়গা থেকে আসলে এটা কতটা নৈতিক যে ফেসিস্টের রূপকার থেকে গণতান্ত্রিক উত্তরণের সনদ নিতে যাচ্ছে, এটা আসলে কতটা প্রাসঙ্গিক এটা তারা বিবেচনা করবেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়ে অনড় অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি। আমাদের আদেশ জারি করতে হবে, অর্ডার জারি করতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, এবং সেটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন এই অভ্যুত্থান পরবর্তীতে এই গভর্নমেন্ট যে ম্যান্ডেটে গঠিত হয়েছে, যে ম্যান্ডেটের কারণে এই গভর্নমেন্ট নির্বাচন আয়োজন করবেন, যে ম্যান্ডেট সেই ঠিক একই ম্যান্ডেটের কারণেই কিন্তু আপনার অর্ডার দিবেন। এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে 300 আসনে অবশ্যই আমরা 300 আসনেই আমরা হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার, আমাদের সাংগঠনিক পরিকল্পনা, এবং সেই ভিত্তিতে হচ্ছে আমরা নীতি নির্ধারণ করছি, আমরা পলিসি ফর্ম করছি, যাতে করে হচ্ছে আমরা 300 আসনে আমাদের সাংগঠনিক বিস্তার, একই সাথে সাথে আমরা যেই নির্বাচনকে সামনে রেখে যেন আমরা 300 আসনে আমরা সুসংহত হতে পারি। জি, আচ্ছা, প্রশ্নটা আপনি বিএনপি হবে, আওয়ামী লীগ তো নাই। দেখেন, প্রথমত যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা কার দিকে যাচ্ছি সেটা মুখ্য না, সংস্কারের পক্ষে তারা আসছে। আমরা আমাদের অবস্থান মৌলিক, আমাদের অবস্থান খুবই স্পষ্ট মৌলিক আমাদের জায়গা থেকে। কন্টেন্ট একই প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে যে কন্টেন্ট অফ জুলাই চার্টার। আমাদের আলোচনার দুইটা পর্যায় ছিল, একটা ছিল কন্টেন্ট অফ জুলাই চার্টার, আর একটা ছিল ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ জুলাই চার্টার। এখন যে জায়গাটা হচ্ছে আমাদের মতপার্থক্যের জায়গা, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা নিয়ে কিন্তু আমাদের হচ্ছে কীভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়েই কিন্তু এখন একটা মতপার্থক্য সৃষ্টি হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সুপারিশ এসছে। এই সুপারিশের মধ্যে ছিল, কেউ বলেছিল গণভোট, কেউ বলেছিল, আমরা বলেছিলাম গণপরিষদ, কেউ বলেছিল যে আপনার সংসদ, আগামী সংসদ নির্বাচনের পরে সংসদ হচ্ছে এই ঐক্যমত্যের মধ্য দিয়ে যেই সংস্কারগুলো আমরা পৌঁছেছি সেগুলো বাস্তবায়ন করবে। তো আসলে আমরা খুব বেশি দূরে দাঁড়িয়ে বিষয়টি এমন নয়। আমরা যদি সংস্কারকে
লক্ষ্য রেখে সংস্কারটা কেন প্রয়োজন? আসলে আমরা যে নির্বাচনের জন্য এতদিন অপেক্ষা করছি, একটি গণতন্ত্রের উত্তরণের জন্য একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, যেখানে প্রত্যেকটা ভোটার ম্যাটার করবে, সেখানে ওসি, ডিসি, এসপি, ইউনো, আপনি দেখেন তো বিভিন্ন জায়গায় আপনারা নিজেরাই তো, আপনাদের মাধ্যমেই তো আমরা জানি, বিভিন্ন জায়গায় এখন বলছে যে এরকমভাবে যে যদি নৌকায় একটা নির্দিষ্ট প্রতীক নাও থাকে, ধানের শীষ নাও থাকে, তাও নাকি ক্যান্ডিডেট নিজের ধানের শীষের ব্যালট ছাপায়া সে নির্বাচন করে ফেলবে। গতকাল আপনারা দেখেছেন আন্দালিব রহমান প্রার্থীর আসনে কী ধরনের ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো তো শুরু হয়েছে, এগুলোর আরও পুনরাবৃত্তি ঘটবে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, চিরস্থায়ীভাবে যেন বন্ধ হয়, এবং আমরা যেন একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারে, এবং আমাদের যেই আসন্ন নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনটা যেন অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হয়, সেটা কিন্তু দায়ী রাজনৈতিক দলের। এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলের। আমরা একটা রাজনৈতিক দল হিসাবে একই সাথে সাথে অভ্যুত্থানের আমাদের দায়ী হিসাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফেসিলিটেট করা কিন্তু এটা আমাদের দায়িত্ব। আমরা নির্বাচনের উইনিং অর লুজিং এটা ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু এই যে ইতিহাসের দায় আমাদের রয়েছে, আমরা যেন গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যেন এই প্রক্রিয়াটাকে আমরা যেন অনেক বেশি বাধাগ্রস্ত না হয়, সেটা যেন গ্রহণযোগ্য হয়। যে জিতুক, জনগণ যাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, সেই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে। সেটা তো আমাদের কারোই ভিন্নমত নাই। তো যেহেতু ভিন্নমত নাই, সেজন্য আমরা চাই জনগণের ভোটটা যেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে। এখানে যেন কোনো ওসির প্রভাব ম্যাটার না করে, এসপির প্রভাব ম্যাটার না করে, গণমাধ্যমের ভূমিকাও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা গণমাধ্যমের অনেকেই আপনারা দেখেন সারাদিন পেশাদারি ভূমিকা পালন করছেন অভ্যুত্থানে, আপনাদের অবদান অপরিসীম, এবং গণমাধ্যম যদি আপনারা হাউজের বিরুদ্ধে না গিয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করতেন, তাহলে কিন্তু আসলে আমাদের যে কাঙ্ক্ষিত অভ্যুত্থান সেটি হচ্ছিল অধরাই থেকে যেত। কিন্তু আপনারা নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করলেও আপনাদের মধ্যে কিন্তু একটি অংশ এখনো পর্যন্ত হচ্ছে ফেসিস্টকে নর্মালাইজ করা, তাদের এজেন্ডা বাস্তবায়ন করা, এবং আপনি দেখবেন যেটা হচ্ছে কনটেক্সট বিবর্জিত, মানে অনেক দেখা যায় সেটিং বিবর্জিত বক্তব্য প্রচার করে মুখরোচক এবং ভিউ যেন শিরোনাম দেয়, কনটেক্সট থেকে আলাদা করে, এইগুলো দিয়ে কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচার হয়, মতামত ম্যানুফ্যাকচার কিন্তু হয়। যেমন গতকালের আমার একটা বক্তব্য যেটা ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে বর্তমানের যে কার্যক্রম, কাঠামোগত অ্যাক্টিভিটি, ম্যানিফেস্টো যেটা বাংলাদেশ জামাত ইসলামে রয়েছে, বর্তমান ম্যানিফেস্টো রয়েছে, তারা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে চায় এবং তারা সবাইকে ইনক্লুড করতে চায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার বাংলাদেশ জামাতি ইসলামী যে দলটি রয়েছে, তারা কি শুধুমাত্র ইসলামী দল? এই প্রশ্নটি আমি করেছিলাম, কিন্তু আপনারা দেখেছেন এটাকে কনটেক্সট থেকে উঠিয়ে নিয়ে দুইটা বাক্য আলাদা করে, সেখানে কিন্তু পুরো সেন্টেন্সটা আমার না, এখানে প্রশ্ন এবং উত্তর। একটা প্রশ্ন সাংবাদিক করেছে, উত্তরটা আমি দিয়েছি, কিন্তু প্রশ্ন উত্তর একই এমনভাবে সেট করেছে মনে হয়েছে যে দুইটাই আমার কথা। তো সাংবাদিকের কিন্তু একটা দায় রয়েছে, যারা আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদেরও কিন্তু একটা দায় রয়েছে গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে। তো সব পক্ষ, সাংবাদিক, আমরা রাজনৈতিক দল, সরকার, আমরা সবাইকে আহ্বান জানাবো এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে এই মৌলিক সংস্কারের যে বিষয়টি, যেগুলো ঐক্যমত্য হয়েছে, সেগুলোতে যেন জনগণ রায় দিতে পারে এবং ম্যান্ডেট অর্জিত হয়, সেটির জন্য হচ্ছে আমাদের অর্ডারটি জারি করতে হবে।